হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার এই ভিডিওটা দেখো, ছোট্ট একটা ভিডিও। আর এই গরমের দিনে হালকা হালকা গরমে বা প্রচুর গরমে এই হিমচে তেতো তরকারি রেসিপিটা করবে। হেভি খেতে লাগে, শুকনো ভাত দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আমি এখানে কেটেছি একটু অল্প করে সামান্য বেগুন, আলু একটু, আর অল্প কটা বড়ি ভেজে রেখেছি, বড়ি দিয়েছি, ভেজে রাখবো। আর এই যে একটু ডাল ভিজিয়েছি, আর পেঁয়াজ কুচিয়েছি, আর এই তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। যেহেতু আমার ভিডিওটা করেছি বা ভিডিওটা ছাড়বো, আমি খাওয়ার পরই ভিডিওটা ছেড়েছি তারপর দিনে। কিন্তু এইভাবে বানিয়ে তোমরাও খেও, খেতে অসাধারণ হয়। হিমচের দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি শুকো শুকো, তোমাদেরও খেতে অসাধারণ লাগবে। এইভাবে করবে। এই যে লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে, আর আলু বেগুনটাকে বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন তোমাদের স্বাদ মতন লঙ্কা, হলুদ, নুন দিয়ে নেড়ে 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 সেদ্ধ করবে। মুসুর ডাল কটা ছড়িয়ে দিয়ে এর সাথে এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমার আলু বেগুনটা, এবার মুসুর ডাল কটাকে দিয়ে দিলাম। মুসুর ডালগুলো বন্ধুরা ভিজিয়ে রাখবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। ভিজিয়ে রাখলে কি হয়, একটু তাড়াতাড়ি তাহলে এতে সিদ্ধটা হয়ে যাবে। সিদ্ধ করে দিলে ডালনা হয়ে যাবে, ভিজানোটা ওতে দিয়ে দিলে বেশ চাল চাল হয়ে থাকবে। খেতেও তোমাদের শুকনো ভাত দিয়ে ভালো লাগবে। আর এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়েছিল, জানো তো বন্ধুরা। আর এই না বাবার মুখে শাক টাক দিয়ে বেশ জলটা শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে তোমরা বড়িগুলো দিয়ে দেবে। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, ডালগুলো বেশ ভালো ভিজে গেছিলো। এবার ওইটুকুন জলেতে, বেশি জল দেবে না বন্ধুরা, কেননা সেটা চচ্চড়িটা তাহলে শুকো শুকো হবে না, ওটা কি হবে, থ্যাসে গোছের হয়ে যাবে। আমি অল্প জল দিয়ে ঝুরো ঝুরো শুকনো শুকনো গোছে করেছিলাম। তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। এইভাবেই গরমের দিনে বেগুন আলু দিয়ে, পেঁয়াজ মশলা দিয়ে, কিছুই মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ, হিমচের চচ্চড়ি বা তরকারিটা খাবে। আর এই যে হিমচে শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে জলটা বেরিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটাও আমার শুকনো শুকনো হয়ে আসবে। আর তারপরে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে যখন, তখন আমি বড়িগুলো দিয়ে নামিয়ে নেব। এই যে চাপা দিয়ে দিলাম, এই যে সব জল বেরিয়ে মনে কথা শাকটা আমার পুরো একদম নেতিয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমরা মনে যদি করো তাহলে আলুটা আরও কম দিতে পারো। আমি একটু আলুটা দিয়েছি এখানে, যেহেতু আমরা 2-3টে লোক খাবো। শাকটা একটু কষা করছে, কিন্তু শাকটা আর একাটি ছিল, দিয়ে দিলে হতো, কিন্তু দিইনি আমি। বেশিতে তো কষা কষা লাগবে বলে আমি অল্পতেই করেছি। তোমরা দেখতে থাকো। এই দেখো আমার তরকারিটা পুরো শুকো শুকো গোছের হয়ে গেছে, ডালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তোমাদের খেতেও হেভি লাগবে। তোমরা এইভাবে বানিয়ে খেও, অসাধারণ হয়। দেখতে থাকো, বেশি টাইমও লাগলো না বন্ধুরা, কিন্তু খুব সহজেই হয়ে গেল তরকারিটা। হিমচের চচ্চড়ি দেখো আমার হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম, ভাজা ছিল বড়িগুলো আগে থেকেই, বড়িগুলো গুঁড়িয়ে দিয়ে দিলাম এর সঙ্গে, কিন্তু দারুণ খেতে হয়েছিল। এবার বড়িগুলো নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন হয়েছে, ছোট্ট একটা কমেন্ট করবে। আর আমার পাশে থেকো, কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করে। অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের। দেখো সব আমার কথা পুরো শুকনো হয়ে গেছে। আর এই সব তরকারি, তেতো তরকারি একটু শুকনো না করলে খেতে ভালো লাগে না বন্ধুরা, জানো তো। পুরো শুকো শুকো গোছের হয়েছে, দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে খেও। হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব, তরকারিটা নামিয়ে নেব।
কেমন হয়েছে তোমরা ছোট্ট কমেন্টে একটু জানিও আমাকে। অসাধারণ খেতে হয়েছিল। তখন দেখো হিমচে শাক বলে যে কালো মতন হয়েছে শাকের চচ্চড়ি তাও নয়, কালারটাও খুব সুন্দর এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো নামিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখালাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।